আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিটি শেয়ার করার আগে নিয়ে এসেছি আমার ছাদে ছোট্ট একটা সবুজ প্রকৃতিতে। এখানে আমি সামান্য কিছু গাছ লাগিয়েছি, তার মাঝে আছে মালঞ্চ শাক। কেউ বলে থাকেন এলিচার শাক, আবার কেউ মেলিচার শাক, যে যে নামেই চিনেন। এখান থেকে আমি কিছু শাক তুলে নিব, তুলে এটা দিয়ে আজকে ইলিশ মাছের ভর্তা করব। আর এখান থেকে নেমেই চলে যাব চুলায়। এখানে আমি 5টা মরিচ টেলে নিয়েছি। এবারে দিয়ে দিব শাক। আর এই শাকটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে আমি লবণ দেই নাই, লবণ দেওয়া যায়, আর না দিলেও সমস্যা নাই, বাটার সময় দেওয়া যাবে। তো আমি শাকটা টেলে নিচ্ছি। শাক টালা হয়ে গেছে দর্শক, দেখতেই পাচ্ছেন। এভাবে ঝরঝরা করে টেলে নিতে হবে, এতে কোনো পানি থাকতে পারবে না। এবারে আমি অন্য একটা তাওয়ায় 1 পিস ইলিশ মাছ দিয়ে দিলাম। এটা তেল ছাড়া ভেজে নেব। মাছটা আমার হয়ে গেছে, এটা উঠিয়ে এবার আমি কাঁটাটা বেছে নিব। প্লেটে তুলে নিচ্ছি। মাছটা নামিয়ে আমি কাঁটা বেছে নিয়েছি। আর ভর্তা করতে আমার যা যা লাগবে সব আমি প্লেটে নিয়ে নিয়েছি। এবারে বাটাবাটির পালা। প্রথমে আমি মাছটা বেটে নিচ্ছি। এরপর এক এক করে সবগুলো উপকরণ বেটে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং মরিচ। এবারে দিয়ে দিব শাক। আর আমরা হাতে কচলিয়ে যত রকম ভর্তাই করি না কেন, পাটায় বাটা ভর্তার কিন্তু অন্যরকম একটা মজা। এবারে পিষে নিচ্ছি ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা কেটে রেখেছি। আর সব সময় বাটার সময় কিন্তু পেঁয়াজটা পুরা না পিষলেই আসলে ভর্তাটা মজা হয়, একটু ছেঁচে দিলে। এবারে আমি ভর্তাটা মিক্স করে নিচ্ছি। আর আমি শাকটা কিন্তু পুরা দেই নেই। ভর্তাটা আমার প্রায় হয়ে গেছে। এবার শেষবারের মতো মিক্স করে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দর্শক, অনেক মজার ইলিশ মাছ দিয়ে মালঞ্চ শাকের ভর্তা আমার রেডি। এটা গরম ভাত আর পান্তা ভাত দুইটার সাথে সার্ভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।